এবং এদের এই হত্যাকাণ্ডগুলো ক্রসফায়ার, তথাকথিত ক্রসফায়ার এবং গোম, এই জন্য বেনজিরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সে গণহত্যা করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন, উনি তার অবস্থান জানেন না। আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই। এটা আইনজীবী সমাজকে, সকল ব্যক্তিকে, সকল নাগরিককে হতবাক করছে। সরকার তার অবস্থান নিয়ে লুকোচুরি খেলতেছিল। এটা বললে হবে? পাসপোর্ট এবং ইমিগ্রেশন কার আন্ডারে? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী 1 মিনিট চেক করলেই পারে সে দেশে না বিদেশে। অবস্থান জানা নাই, এটা আমি মনে করি এটা একটা লুকোচুরি করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল। কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিলেন আপনারা? আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনজিরের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা, নাকি সত্যিকার অর্থে বেনজিরকে তার প্রসিকিউট করতে চায়, এটা প্রশ্ন আছে। পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে। তার সময় 14 সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে। এ ঢাকা শহরে আছে। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে। সালাউদ্দিনকে র্যাব গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে, বরং স্থায়ী কমিটির সদস্য। সবই তার, কিন্তু তার সময়ের, র্যাবে থাকাকালীন সময়। এবং অনেক ঢাকা শহরে অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, যারা এখন যে বিভিন্ন তাদের পরিবারের জন্য কান্না করছে, চোখে জল আর পানি আসছে যাদের। এবং এদের এই হত্যাকাণ্ডগুলো ক্রসফায়ার, তথাকথিত ক্রসফায়ার এবং গোম, এই জন্য বেনজিরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সে গণহত্যা করেছে। র্যাবের পুলিশ কমিশনার থাকা অবস্থাতে, র্যাবের জিজি থাকা অবস্থাতে এবং আইনজীবী থাকা অবস্থাতে।